রসুলের জীবনীকে জানা আমাদের একান্ত প্রয়োজন। রসুলের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখব, অনেক কিছু জানব। রসুলের জীবনটা কিরকম ছিলেন সেটা আমাদের সচক্ষে প্রমাণ হচ্ছে কি সিরত মুস্তাফা, সিরত ইবনে হিশাম, এরকম বিভিন্ন ধরনের সিরত, আর রাহিকুমুল মাখতুম, এরকম বিভিন্ন ধরনের সিরত গ্রন্থ যেগুলো আছে সেগুলো হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কিভাবে চলেছেন, কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে চলেছেন, কোন বয়সে কি কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে আমরা ৪৪ বছর পর্যন্ত এসেছি। ৪৪ বছরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি বক্ষ বিদারণ। কি বিদারণ? বক্ষ, সিনা সাক, উর্দুতে বলা হয় সিনা সাক, আরবিতে বলা হয় শক্ক সদর, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরাটা একটা চিরানা কখন করেছিলেন এটা ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে 4 বার হয়েছেন। কয়বার? 4 বার। প্রথমবার হয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক যখন 4 বছর, তখন একবার ঘটেছিল ঘটনা। আর একবার যখন 10 বছর বয়স হয়েছেন। তৃতীয়বার হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর নবুয়ত প্রাপ্তি হবেন সেই বছর, নবুয়তের প্রাপ্তির আগে। পঞ্চম নম্বর হচ্ছে কি, চতুর্থ নম্বর হচ্ছে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ গমন করবেন তার আগে। এই 4টি বক্ষ বিদারণ। প্রথমটা হয়েছিল ৭৪ বছর বয়সে, ছোট্টকালে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই ভাইয়ের সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বকর ছিলেন, সেই বকরকে চড়ানোর জন্য বিলের মধ্যে চলে গেলেন। সেই সময় দুজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। আসার পর সাদা পোশাক পরিহিত দুজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজন ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলের মধ্যে শোয়ালেন, বিলের আলের মধ্যে শোয়ালেন। শোয়ানোর পর মুখটা চিরে ফেললেন, এখান থেকে এতটুকু পর্যন্ত চিরে সেখান থেকে কলিজাটা বাহির করলেন। কলিজাটা বাহির করে বরফের পানি দিয়ে, অন্য রওয়ায়াত আছে জমজমের পানি দিয়ে ধৌত করে একটি গোশতের টুকরা, রক্ত মাংস গোশতের টুকরা নিয়ে ফেললেন। তারপর কলিজাটা আবার ভিতরে ঢুকে সেলাই করে দিলেন। এতটুকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাই দৌড়ে দৌড়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। মাকে বলতে লাগলেন, আই মা, আমার দুদু ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে শোয়ালেন। শোয়ানোর পর কি করলেন আমি একটু জানি না, আমি তেমন জানি না, দেখেছি এরকম, আমি ভয়ে চলে আসছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে জানালেন। দুজনে একই অবস্থার ঘটনা শুনে তাড়াতাড়ি দৌড়ে বিলের মধ্যে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 4 বছর, মাত্র ছোট্ট একজন ছেলে আলের পাশে এরকম ভাবে দাঁড়িয়ে আসলেন। দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলেন, জিজ্ঞাসা করা হলো, হে আমার সন্তান, তোমার কি হলো? ঘটনা একটু খুলে বলো, ঘটনা কি হয়েছে একটু খুলে বলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার নিকট দুইজন ফেরেশতা আসছে, দুইজন ব্যক্তি আসলো। ফেরেশতা চিনতেন না, তখন বলছেন দুইজন ব্যক্তি এসেছে, আমাকে এইভাবে কর্তন করছে, আমি জানি না, আমি বেহুশ। কলিজাকে নিয়ে ফেললেন, নেওয়ার পর আবার ভিতরে ঢুকাই দিলেন, আবার সেলাই করে দিলেন, আমি ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ। কেন করেছেন এই ছোট্ট বয়সের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটি কেন করেছেন তার মধ্যে একটি রহস্য আছে। ছোট্টবেলায় সমস্ত ছেলেবেলে খেলাধুলার মধ্যে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলাধুলা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা হয় তখনকার আরব দেশের মধ্যে। সেরকম জায়গার মধ্যে না যাওয়ার জন্য খেলাধুলার মন আসক্তিকে মিটিয়ে মুছে ধুই মুছে কলিজাকে আবার ঢুকিয়ে দিলেন। তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে যেন না আসে আমি একটু খেলাধুলা করি, আমি একটু অন্য কাজ করি।
সেরকম যেন না আসে। আবার অন্য রিওয়ায়াতের মধ্যে এরকম আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহের আসক্তিকে মিটানোর জন্য এই কাজ করেছিলেন। ৭৪ নম্বর বয়সে। আবার 10 বছর বয়সে সেরকম ঘটনা করেন, তাও দুইজন ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে কেটে ফেললেন, কলিজাকে দৌত করে আবার ঢুকিয়ে দিলেন, সেলাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এই কাজ কেন করা হলো? তখন উত্তর দিলেন, সেই সময়ের মধ্যে গুনাহের প্রতি আসক্তি হয় মানুষের। যখন একজন ছেলে প্রাপ্তবয়স্কের আগে আগে গুনাহের মধ্যে আসক্ত হয় না, 10 বছর বয়স যখন হয়, 13 বছর 14 বছর যখন হয়, তখন মানুষের প্রতি একটা আগ্রহ স্পৃহা থাকে গুনাহের প্রতি আসক্ত হওয়ার জন্য। নতুন যৌবন পেতে যাচ্ছে সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বক্তব্য বিধানের মধ্য দিয়ে সমস্ত গুনাহের জিনিসটা, আসক্তিটা দুই মুছে আবার কলিজাতে ভিতরে ঢুকিয়ে দিলেন। খেলাধুলাও যাচ্ছেন না, গুনাহের কাজেও লিপ্ত হচ্ছেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য জানার 3 নম্বর হচ্ছে কি, নবুয়ত প্রাপ্তির আগে একবার হয়েছিলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করবেন, তার আগ মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আবার বক্তব্য ধারণ করলেন, আবার সিনাসা করলেন। এটা কেন করেছে? তাও লেখা আছে ইতিহাসের কিতাবের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী নাযিল করবেন, এত বড় একটি সাইয়্যিদুল কালাম, সমস্ত কালামের সরদার একটি কোরআন, মহা গ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলার ঐশী বাণী, তা তিনি ধারণ করতে পারবেন, সেই ধারণ ক্ষমতা দিয়ে তার কলিজাকে কি করবেন, ধৌত করে ফেললেন ধারণ ক্ষমতার জন্য। যে সেই মানুষ ওহী ধারণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ আছে, পাহাড়কে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, গাছকে দিতে চেয়েছিলেন, বাঁশকে দিতে চেয়েছিলেন, এই কোরআন কেউ গ্রহণ করেন না, শুধুমাত্র ইনসান অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দিতে চেয়েছিলেন এই কোরআনকে, পাহাড়কে দিয়ে দিয়েছিলেন। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। তারা কেউ গ্রহণ করেনি, গ্রহণ করেছেন মাত্র কে? ইনসান। কার উপর অবতীর্ণ হয়েছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এত মহাগ্রন্থ, এত বড় কোরআন, সমস্ত কালামের সরদার সাইয়্যিদুল কালাম আল কোরআন, এই কোরআন অবতীর্ণ হবে। সে কোরআন ধারণ ক্ষমতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজ মুবারককে দিয়ে কি করলেন, ধৌত করে আবার ঢুকিয়ে দিলেন। এই কলিজাটা সেজন্য কি করেছেন, ধুয়ে ফেললেন তৃতীয়বার। ৪র্থ নম্বর হচ্ছে কি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করবেন তখন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে কি ছিলেন, সেটা তো সাহস আছে, সকলেরই সাহস আছে এই দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করবো। কত আসমানে কেউ যেতে পারেন নাই, কোনো মানুষ। একটু আকাশে গেলে কত ভয় লাগে। কোনো মানুষ এখান থেকে যদি সৌদি আরবে যেতে চায়, যখন বিমান ওঠে তখন তার একটু ভয় লাগে, আমি যে কোথায় দিয়ে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কি হাওয়ার মধ্যে। যখন প্লেনটা একটু ধাক্কা মেরে উঠে যায় তখন মানুষ ভয়ে কাতরায়। শুধুমাত্র আকাশ এতটুকু, যতটুকু প্লেন উড়ে যায়, ততটুকু উঠলে মানুষ ঘাবড়িয়ে যায়, ধরে অনেক ভয় হয়ে যায়। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততটুকু নয়, হাজার হাজার কোটি কোটি মাইল, হিসাব করা যায় না, সেরকম একটি জায়গা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সেরকম করে করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাবেন। ততটুকু যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
তার অন্তর থেকে যত ভয় আছে সব ভয় বিদারণ করে দিলেন, সব ভয় দূর করে দিলেন। কিসের মাধ্যমে? এই খলব দৌত করার মাধ্যমে। যত এলাম হেলাম আছে সবগুলো ঢুকিয়ে দিলেন, জমজমার পানি দিয়ে খলবকে কি করে ফেলেন? দৌত করে আবার ঢুকিয়ে দিলেন। এই ঘটনা যখন ঘটেছে ৪৪ বছর বয়সের মধ্যে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিকট নিজের ছোট ছেলে গিয়ে খবরটা পৌঁছালেন। তিনি ভয়ে কাতরাচ্ছে। তার স্বামীকে বললেন, এখন কি করা যায়? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় একটি ঘটনা ঘটে গেল, তার মায়ের নিকট আমরা একটু নিয়ে যাই। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা 4 বছর বয়সের মধ্যে সেখানে নিয়ে গেলেন। কোথায়? মায়ের নিকট, আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিকট নিয়ে গেলেন। সব ঘটনা খুলে বললেন, এরকম এরকম ঘটনা ঘটেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা একজন নবীর মা, যেমন সাইয়্যিদুল মুরসালিন আখির নবী শফিউল মুজনিমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যেমন তেমন মা নয়। তিনি বলতে লাগলেন, আমার সন্তান তো নবী হবেন সেটা আমি জানি। তার বুকের মধ্যে অনেক বড় সাহস, তিনি কোনোদিন ঘাবড়ান নাই। না ঘাবড়ে বলতেছেন, ঠিক আছে সমস্যা নাই, এটা হয়ে থাকে, যে নবী হবেন বিদায় এরকম ঘটনা ঘটেছে, তোমরা ভয় পেয়ে না, চলে যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে, তার দুটি সন্তানকে দিয়ে আসলেন মা আমিনার কোলে। মা আমিনা লালন পালন করতে লাগলেন। 6 বছর বয়স যখন হলো, মা আমিনা বলতে লাগলেন, তোমার নানু বাসায় একটু যাওয়া দরকার আছে, চলেন একটু নানু বাসায় যাই, তোমার নানু বাসায় যাই, চলো। 6 বছর বয়সের মধ্যে নিজের ছেলেকে নিয়ে তার নানার বাসায় যাচ্ছেন। যেতে যেতে চলে গেলেন নানার বাসায়, থাকলেন অনেক দিন, থাকলেন। থাকার পর 1 মাস থাকার পর, কিতাবের মধ্যে লেখা আছে 1 মাস থাকার পর সেখান থেকে ফিরে আসতে লাগলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে নিয়ে ফিরে আসার সময় যেই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা ইন্তেকাল করেছেন, সেই জায়গার মধ্যে একটু অবস্থান করলেন। অবস্থান করে নিজের স্বামীর জিয়ারত করতে লাগলেন আমিনা। জিয়ারত করার পর আবার সেখান থেকে চলে আসতে লাগলেন। আস্তে আস্তে আবাওয়া নামক একটি স্থান, সেই স্থানের মধ্যে অবস্থান করলেন। তার মায়ের দরুন অসুস্থ। কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা অসুস্থ হয়ে তিনি সেখানে ইন্তেকাল করলেন। 6 বছর বয়সের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তার সাথে একজন ক্রেতার আসছিলেন, তার নাম হচ্ছে উম্মে আইমান। উম্মে আইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পর নিজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের হাতে বসিয়ে দিলেন। আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে দিয়ে দিলেন, আপনার নাতি। তার মা কোথায়? আবাওয়া নামক স্থানের মধ্যে তিনি ইন্তেকাল করতেন, সেখানে তার খবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এই খবর শুনে কাঁদতে কাঁদতে যার যার চোখ দিয়ে পানি পড়তে লাগলেন, দাঁড়িয়ে মুবারক সবগুলো ভিজে গেলেন, কাঁদতে লাগলেন। নিজের নাতি জন্ম হওয়ার 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করেছেন। জন্ম হওয়ার পরে নিজের মায়ের দুধ পান করাতে পারে নাই, দুধমা দিয়ে দুধ পান করানো হয়েছে। আবার 6 বছর বয়সের মধ্যে তার মা ইন্তেকাল করেছে। কত দুঃখ! আব্দুল মুত্তালিব তাকে কোলে নিলেন। বয়স কত বছর? 6 বছর। 6 বছর বয়সের মধ্যে সেই ছেলেকে নিলেন, নাতিকে নিয়ে নিলেন। আব্দুল মুত্তালিব কত বড় খানদানের ছেলে, কত বড় খানদানের ব্যক্তি! আমি আগেও বলেছি, কুরাইশ বংশের মধ্যে খানদান ব্যক্তি, তার মতো ব্যক্তি আর কেউ নাই। আব্দুল মুত্তালিব অনেক খানদানি ব্যক্তি। তার সবগুলা জিনিস মক্কা কুরাইশদের মধ্যে
কোন ছেলেমেয়েও পর্যন্ত আর ঘরের মধ্যে ঢুকেন নাই কোনোদিন। এরকম একজন বড় ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আমার বিছানার মধ্যে কুরাইশ বংশের কোন ছেলেকে আমি উঠতে দিই নাই, শুধু আমার নাতি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হ্যাঁ আমার নাতি তুমি এখানে থাকো, যেই জায়গার মধ্যে কোনো মক্কার কোন সন্তান পর্যন্ত যায় নাই সেই জায়গার মধ্যে তুমি থাকো। কত আদর করলেন, কত লালন পালন করলেন, কত সুন্দর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত আব্দুল মুত্তালিব তথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা লালন পালন করেছিলেন। কয় বছর? 2 বছর যাবত লালন পালন করতে করতে আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব যখন অসুস্থ হয়, বিছানার মধ্যে কাতরাচ্ছে, কোন দিন না কোন দিন আমি চলে যাই। অসুস্থ হয়ে কিছুদিন পর দাদা ইন্তেকাল করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন ইন্তেকাল করেন তখন রাসূলের বয়স হচ্ছে 8 বছর। কয় বছর? কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল মুত্তালিব নিজের নাতিকে লালন পালন করেছেন 2 বছর 10 মাস। কয় বছর? 2 বছর 10 মাস 10 দিন। 2 বছর 2 মাস 10 দিন লালন পালন করেছেন। এরপর কি নাই? দাদাও নাই, ইন্তেকাল করেছে। ছোট্ট ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়স মাত্র, কাঁদতে লাগলেন দাদার জন্য। একদিকে মা নাই, আরেকদিকে বাবা নাই, আবার দাদাও হারালেন। তখন ঝাড় ঝাড় করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুদ্ধি হলেন তখন কান্না শুরু করতে লাগলেন। কান্নায় বিভোর। উম্মে আইমান যিনি কি ছিলেন? দাত্রী ছিলেন, যিনি ক্রীতদাস ছিলেন, তিনি বলতে লাগলেন আব্দুল মুত্তালিবের খাটিয়া যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় যতক্ষণ পর্যন্ত দেখেন ততক্ষণ পর্যন্ত তাকাই থাকতেন। যতটুকু পর্যন্ত খাটিয়া দেখতে পেলেন ততক্ষণ পর্যন্ত পিছনে পিছনে দৌড়তে লাগলেন কেঁদে কেঁদে, আমার দাদা তুমি কোথায় চলে যাচ্ছ আজকে আমার দিলে? মা নাই, বাবা নাই, দাদার হাতে লালিত পালিত হলেন। 2 বছর 2 মাস 10 দিন পর নিজের দাদাও চলে গেলেন। কান্না করতে লাগলেন। উম্মে আইমান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত মুবারক ধরে বলেন, ঠিক আছে আসো। রাসূলের চাচা আবু তালিব বেঁচে আছেন। উম্মে আইমান কি করলেন? আব্দুল মুত্তালিবের নাতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজের চাচার উপর ন্যস্ত করে দিলেন, চাচার উপর তুলে দিলেন। তোমার ভাতিজাকে গ্রহণ করে নাও, যার মা নাই, যার বাবা নাই, তার দাদা নাই, তুমি একটু গ্রহণ করে নাও। আব্দুল মুত্তালিব যেমন বাবার তেমন সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল মুত্তালিব রাসূলের চাচা, খানদানের ছেলে খানদান, তিনিও নিজের ভাতিজাকে গ্রহণ করে নিলেন। ঠিক আছে আমার ভাতিজা, যেহেতু মাও নাই বাবাও নাই, এতিম ছেলে, কে আদর করবে তাকে? 40 বছর পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ মায়া মমতা দিয়ে আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব লালন পালন করতে লাগলেন। আবু তালেব লালন পালন করতে শুরু করে দিয়েছেন, আমার ভাতিজাকে আমিই দেখবো। কোনদিন একটা মশামাছি পর্যন্ত বসতে দেয় নাই এ আবু তালেব। কিন্তু ভাগ্য খারাপ, যেদিন আবু তালেব মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, সেদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হ্যাঁ আমার চাচা, প্রিয় চাচা, তুমি তো আমাকে কোনোদিন মশা পর্যন্ত মাছি পর্যন্ত কামড়াতে দাও নাই, তুমি আজকে হলে একটু ঈমান নিয়ে আসো, আজকে হলে একটু ঈমান নিয়ে আসো। তুমি তো ইন্তেকাল করবে, আমি দেখতেছি তুমি মৃত্যুর পঞ্জায় লড়তেছ, তুমি তো মারা যাবে কিছুদিন পর, তুমি একটু ঈমান নিয়ে আসো চাচা। অনেক কাকুতি বিরতি করলেন। শুধু তাই নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবু তালিবের ব্যাপারে আয়াত পর্যন্ত নাযিল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আমার চাচা, তুমি আমাকে এত আদর করলেন, লালন পালন করলেন, তুমি আমার সামনে জাহান্নামের মধ্যে চলে যাবে, আমার সহ্য হচ্ছে না, তুমি একটু ঈমান নিয়ে আসো চাচা। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য হয় নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, হে আমার জিবরাইল তাড়াতাড়ি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি বলে দাও যে যাকে মহব্বত করবে তাকে কি করা যায় না, ঈমান আনানো যায় না। ঈমান যাকে তাকে আপনি ঈমান দিতে পারবেন না। হেদায়েতের মালিক শুধুমাত্র কে? আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আয়াত নাযিল হলো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চেয়েছিলেন, তুমি যাকে ইচ্ছা তাকে তুমি কি করতে পারবে না, হেদায়েত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি, হে আমার প্রিয় নবী, তুমি তাকে হেদায়েত করতে পারবে না, তুমি যাকে তাকে হেদায়েত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যদি আল্লাহ তাআলা চায় যাকে ইচ্ছা তাকে হেদায়েত করান, আপনি করতে পারবেন না। অথচ কানে কানে পর্যন্ত বলেছিলেন, হ্যাঁ আমার চাচা তুমি একটু ঈমান নিয়ে আসো, আমার কানে কানে বলো। এদিকে শয়তান লাগা আছে কিনা? শয়তান লাগা আছে। শয়তান বলতেছে, তুমি ভাতিজার ফসলের মধ্যে পিছলে যাচ্ছ নাকি, আসার খাচ্ছ? ভাতিজার ফসলের মধ্যে কি করতেছ? আমাদের বংশ হাসবে তোমার হচ্ছে না? আমাদের বংশে তোমার বাপদাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করতেছ? শয়তান বলতেছে। তখন আবু তালেব বলতেছে নির্ভয় হয়ে, আখতারতু আলান নার আলাল আর, আমি সদয় গ্রহণ করলাম আগুন, জান্নাত থেকে আরাম আয়েশ থেকে আমি গ্রহণ করে নিলাম আগুনকে। নাউজুবিল্লাহ। তার ঈমান নসিব হলো না, চলে গেলেন দুনিয়া থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো বড় হয়ে গেলেন। তো বলতে চেয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 12 বছর বয়স পর্যন্ত, 12 বছর বয়স থেকে এই 8 বছর বয়সে নিজের দাদা ইন্তেকাল করলেন, এরপরে কি স্থানান্তর করে দিলেন কাকে? আবু তালেবকে। আবু তালেব পালতে পালতে 40 বছর বয়স পর্যন্ত পেরেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার উদ্দেশ্যে কিরকম দেখছেন, কত যে স্টেজ, স্তর বাই স্তর। সেরকম রাসূল, আমরা রাসূলের মহব্বত আমাদের দিলে নাই। রাসূলের মহব্বত যদি দিলে থাকে, অন্তরে থাকে, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আমাদের রাসূলের কথাগুলি মানা আবশ্যক। রাসূলের কথা কই যেন মানি আমরা, কই যেন অনুসরণ করি। কোরআনের কথা তো অনুসরণ করি না, সামান্য হলো রাসূলের কথাগুলিকে একটু অনুসরণ করি। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি হাদিস। আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করবেন তাই মানা, রাসূলের আদর্শকে লালন পালন করা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতো আমরা দুনিয়ায় দেখতাম না। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূলকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সবগুলি দেখে বুঝে শোনার জন্য, সে অনুযায়ী আমল করার জন্য আমাদেরকে যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন এবং আখিরি নবী পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম শেষে পাঠিয়েছেন। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে আছে কি নাই? অবশ্যই থাকা দরকার। এগুলো বুঝতে হবে, জানতে হবে, রাসূলের আদর্শ আমাদেরকে মানতে হবে। আর সেই রাসূলের বিরুদ্ধে যদি কোনো কটুক্তিকারী যদি কি করে, সেরকম কুরুচিপূর্ণ বক্তব্য রাখে, তাকে প্রতিহত করা দরকার। সেরকম একটি ঘটনা ঘটেছিল গত 14 আগস্ট ভারতের মধ্যে এক সেমিনারের মধ্যে রামগিরি মহারাজ তিনি বলতে লাগলেন, নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অপরিষ্কার ছিলেন, কুরুচিপূর্ণ ছিলেন।
তারপর বিভিন্ন ধরনের গালিগালাজ, চরিত্রহীন ছিলেন, সন্ত্রাস ছিলেন, বলেন নাউজুবিল্লাহ। সেই জিনিসটাকে সামর্থ্য দিয়ে আরেকজন নীতিশ নারায়ণ রানে নামে একজন সংসদ সদস্য, তিনি কি দিলেন, তিনি সে রায়কে গ্রহণ করলেন, সমর্থন জানিয়েছিলেন। সমর্থন জানিয়ে আর কি বলতে লাগলেন জানেন? আপনারা তো ইতিহাস পড়েন না, জানেন না। এই 14ই আগস্টের ঘটনা, বসে আছে মুসলমান, কিন্তু বাইরের দিকে কত যে গুঞ্জন রসুলের জীবন নিয়ে, রসুলকে নিয়ে কত ব্যঙ্গচিত্র করতেছে, খবর নেই। সে নীতিশ নারায়ণ বলতেছে, রামগিরির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দেওয়া হয় তাহলে তোমাদের মুসলমানদের মসজিদের মধ্যে ঢুকে তোমাদেরকে হত্যা করবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা একত্রভাবে প্রতিবাদ জানাই, একসাথে প্রতিবাদ জানাই, যেন ভারত সরকার ওই দুজন ব্যক্তিকে গ্রেফতার করে তাদের যেন উচিত শিক্ষা দেয়, শাস্তি দেয়। আমাকে গতকাল বলা হয়েছে, আপনারা চিনেন ইত্তেহাদুল উলামা, আজিজনগর একটি সংগঠন আছে না, সেটাকে সংস্কার করে আজিজনগর ইত্তেহাদুল উলামা ওয়াল মুসলিমিন একটু ব্যাপকভাবে করেছেন, যাতে শুধু ওলামারা নয় মুসলমানরাও একসাথে থাকে। ইত্তেহাদুল উলামা ওয়াল মুসলিমিন এই সংগঠন, তারাও আমাকে এই তীব্র নিন্দা জানানোর জন্য প্রস্তাব দিয়েছেন। ইত্তেহাদুল উলামা ওয়াল মুসলিমিনের পক্ষ থেকেও আমি তাদের তীব্র নিন্দা জানাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, শুধু আমি নয়, নবীদের থেকে কোন একজন নবীকে গালি দেয় তাকে যেন হত্যা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান সাব্বা নাবিয়্যাম মিনাল আমবিয়া ফাকতুলুহু, কোন নবীকে যদি কোনো ব্যক্তি কোন নবীর থেকে কোন নবীকে যদি গালি দেয় তাকে যেন হত্যা করা হয়। ওয়া মান সাব্বা আসহাবি, আবার আমার সাহাবীদের মধ্য থেকে কোন ব্যক্তি যদি গালিগালাজ করা হয় তাকে যেন ফাজলিদু, তাকে যেন শাস্তি দেওয়া হয়। অনুরূপভাবে আমরা তিরস্কার জানাই, ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাচ্ছি, অবিলম্বে তাদেরকে যেন গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসে। এখন তো সরকার নাই, সরকার থাকলে একটা সরকারের ভাবে পদক্ষেপ নেওয়া হতো। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যেও ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয় আছে, সেখান থেকে তারাও তীব্র নিন্দা জানাবে, যেন তাদেরকে কি করে কঠোর হুঁশিয়ারি দেয় এবং তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা ইমানদার বেঁচে থাকতে, এই পৃথিবীতে বেঁচে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়াটা আমরা সহ্য করতে পারি না। সেজন্য আমরা অবশ্যই সেই ধিক্কার, তীব্র নিন্দা জানাচ্ছি। কেন জানাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো আমরা এই সবগুলি করেছি। হাদিস শরীফের মধ্যে আছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি গালি দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ না মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, মান সাব্বা নাবিয়্যান, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় ফাকাদ কাফার, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সে মুসলিম থাকতে পারে না। মুসলিম হলেও যদি গালি দেয় সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর কাফের হয়ে আমরা বসে থাকবো, সেটা কখনো হতে পারে না। সেজন্য আমরা একসাথে একযোগে তীব্র নিন্দা জানাই এবং আমাদের এই আজিজনগর ইত্তেহাদুল মুসলিমের পক্ষ থেকে যে বলা হয়েছে যে এইগুলো এলান করার জন্য, তীব্র নিন্দা জানানোর জন্য আজকের কর্মসূচি এতটুকু ছিল যে আজকে আমরা প্রতিবাদী মিছিল বাহির করার জন্য, কিন্তু আগে থেকে হয়েছে। কিন্তু ঢাকায় দেখেন হেফাজুল ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনিও তীব্র নিন্দা জানিয়েছেন। এমনকি তাদের দূতাবাসকে ঘেরাও করার জন্য বলা হয়েছে। ভারতের যারা দূতাবাস হয়েছে তাদেরকে কি করার জন্য? ঘেরাও করার জন্য। সেজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিজের অন্তরের মধ্যে লালন পালন করে
যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, যেভাবে হাঁটাফেরা করেছেন, চলাফেরা করেছেন, হ্যাঁ, যে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সেই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আমাদেরকে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনাল বালাগ।